কখনো কি আপনি মাঝরাতে একা ঘরে বসে হঠাৎ কোনো অদ্ভুত শব্দ শুনেছেন? কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল, অথচ কেউ নেই। অচেনা ছায়া কিংবা নিঃশব্দে দরজা নড়ে ওঠা। মানুষ এমন অভিজ্ঞতার কথা যুগ যুগ ধরে বলে আসছে, কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি আত্মা বা ভূত, নাকি সবই আমাদের মস্তিষ্কের খেলা? আজ আমরা খুঁজে দেখব বিজ্ঞান কি বলে, আর বিভিন্ন ধর্ম এই বিষয়ে কি শিক্ষা দেয়। ভূত বা আত্মার ধারণা মানব সভ্যতার মতোই প্রাচীন। প্রায় সব জাতি, সব ধর্মেই কোনো না কোনোভাবে আত্মা বা অদৃশ্য জগৎ সম্পর্কে এর ধারণা আছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে অন্য জগতে যায়। গ্রিকরা বলতো মৃত্যুর পর আত্মা আন্ডারওয়ার্ল্ড এ প্রবেশ করে। আর প্রাচীন ভারতীয় উপনিষদে বলা হয়েছে আত্মা অমর, কেবল দেহ নশ্বর। অর্থাৎ হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে শরীর মরে, কিন্তু কিছু একটা বেঁচে থাকে। ইসলামে আত্মার অস্তিত্ব স্পষ্টভাবে স্বীকৃত। আল্লাহ কুরআনে বলেন, তারা তোমাকে রূহ, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, আত্মা হলো আমার রবের আদেশ। তোমাদেরকে এই বিষয়ে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে। এর অর্থ হলো আত্মা একটি রহস্যময় বিষয়, যা শুধুমাত্র আল্লাহ জানেন, এবং মানবজাতিকে এ সম্পর্কে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। ইসলামে আত্মা শরীর ত্যাগ করার পর বারজাখ নামে এক মধ্যবর্তী জগতে যায়, যেখানে সে কিয়ামত পর্যন্ত অবস্থান করে। তবে ইসলাম ভূতের অস্তিত্ব স্বীকার করে না। যেসব অদ্ভুত ঘটনার কথা আমরা শুনি, সেগুলো ইসলামী ব্যাখ্যায় জিনের কার্যকলাপ হতে পারে, মৃত আত্মার নয়। খ্রিস্ট ধর্ম অনুসারে মানুষের আত্মা একটি চিরন্তন সত্তা, যা ঈশ্বরের শ্বাস থেকে আসে। যেমনটি বাইবেলে বলা হয়েছে, দেহ মাটি থেকে তৈরি, কিন্তু আত্মা ঈশ্বরের শ্বাস থেকে। এর মানে হলো, দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা ঈশ্বরের দ্বারা সৃষ্ট একটি অমর অংশ, যা মৃত্যুর পরও টিকে থাকে। খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী মৃত্যুর পর আত্মার স্বর্গ বা নরকে যাওয়ার বিশ্বাস বাইবেলে সমর্থিত, এবং মৃত আত্মা পৃথিবীতে ভূত হিসেবে ঘোরে, এই ধারণা বাইবেল সমর্থন করে না। হিন্দু ধর্ম মতে আত্মা চিরন্তন এবং অবিনশ্বর, যা দেহ মরে যাওয়ার পর নতুন দেহ ধারণ করে, ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে। এটি মূলত আত্মার শাশ্বত প্রকৃতি ও পুনর্জন্মের ধারণা ব্যাখ্যা করে, যেখানে দেহ ধ্বংস হলেও আত্মা তার কর্মফল অনুসারে অন্য দেহে স্থানান্তরিত হয়। এখানে আত্মা পুনর্জন্ম লাভ করে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়ায়। যদি কেউ অসম্পূর্ণ কর্ম রেখে যায়, সেই আত্মা প্রেত রূপে অবস্থান করতে পারে, যাকে অনেকে ভূত হিসেবে দেখে থাকে। বৌদ্ধ ধর্মে নির্দিষ্ট আত্মা নেই, কিন্তু চেতনার ধারাবাহিকতা আছে। অর্থাৎ কর্মফল অনুযায়ী এক জীবনের চেতনা অন্য জীবনে জন্ম নেয়। তবে ভূত বা প্রেত লোক, এর ধারণা এখানে স্পষ্ট, যেখানে লোভ, ক্রোধ বা অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে মারা যাওয়া আত্মারা অবস্থান করে। ইহুদিরাও বিশ্বাস করে আত্মা ঈশ্বরের সৃষ্টি এবং অমর। তাদের বিশ্বাসে ডাইবাক নামে এক আত্মা থাকে, যে মৃত্যুর পর শান্তি না পেলে জীবিত মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই ধারণা থেকেই পরবর্তীতে পশ্চিমা গোস্ট পজেশন গল্পগুলো তৈরি হয়। বিজ্ঞানের চোখে ভূত মানে এক ধরনের মনস্তাত্ত্বিক বা পরিবেশগত অভিজ্ঞতা। মনোবিজ্ঞানীরা বলেন, যখন কেউ প্রচণ্ড ভয়, দুঃখ বা একাকিত্বে ভোগে, তখন মস্তিষ্ক এমন অনুভূতি তৈরি করতে পারে যেন কেউ পাশে আছে। আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোব অতিরিক্ত সক্রিয় হলে মানুষ শুনতে পায় অদৃশ্য শব্দ, দেখতে পায় ছায়া, যাকে বলে প্রেজেন্স হ্যালুসিনেশন। কিছু ভুতুড়ে স্থানে অতিরিক্ত ঠান্ডা বা ইনফ্রাসাউন্ড থাকে, যা মানুষের শরীর ও মস্তিষ্কে ভয়ানক প্রতিক্রিয়া তৈরি করে, ফলে মনে হয় কোনো আত্মা উপস্থিত। এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় ভূত বা আত্মার শক্তি শনাক্ত করা যায়নি। কোনো ঘরে স্পিরিট দেখা গেছে, এমন দাবিও বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে অনেক বিজ্ঞানী স্বীকার করেন, মানুষের চেতনা বা কনসাসনেস এখনও পুরোপুরি বোঝা যায়নি।
তাই এই জগতে সব কিছুর ব্যাখ্যা করা যায় না বলেই রহস্য বেঁচে আছে। হয়তো একদিন আমরা জানব মৃত্যুর পর আত্মা সত্যি কোথায় যায়, নাকি সবই আমাদের কল্পনার ছায়া। আপনার কি মনে হয়, ভূত সত্যি আছে নাকি এটি মস্তিষ্কের খেলা? কমেন্টে লিখে জানান আপনার মতামত।